ভারতের সবচেয়ে কঠিন ভর্তি পরীক্ষা মেডিকেল এন্ট্রান্স এক্সামে অংশ নেয়ার চাপ নিতে পারেননি ১৯ বছর বয়সী তরুণী শেখ সানা। তীব্র হতাশা আর আতঙ্ক থেকে নিজেই ইতি টেনেছেন সম্ভাবনাময় জীবনের। সাদা কাগজে লিখে গিয়েছেন, আমি দুঃখিত। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সাম্প্রতিক আন্দোলনের পেছনে বারুদ হিসেবে কাজ করেছে শেখ সানার মতো পরীক্ষার্থীদের আত্মহননের ঘটনা। দাবানলের মতো ছড়িয়ে পড়া বিক্ষোভের ধাক্কায় শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু প্রশ্ন হল, চলমান উত্তেজনার মধ্যে শোনা যাবে কি সন্তান হারানো পরিবারগুলোর কান্নার শব্দ? ভারতের মেডিকেল কলেজে ভর্তির জন্য যে পরীক্ষা নেওয়া হয় সেটা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট নামে পরিচিত। প্রতি বছরের মতো গত মে মাসে আয়োজিত অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় অংশ নেয় ২০ লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের খবর প্রকাশের পর বাতিল করা হয় পরীক্ষার ফল। জুনে নতুন করে পরীক্ষা নেয়ার নির্দেশও দেয়া হয়। প্রথমবার পরীক্ষা বাতিলের ফলে তৈরি অনিশ্চয়তার চাপেই মৃত্যুর পথ বেছে নিয়েছেন অনেক শিক্ষার্থী। যখন আমার সন্তান প্রথমবার পরীক্ষা দেয় তখন ভালো করেছিল, কিন্তু যখন দ্বিতীয়বার পরীক্ষা দিতে বাধ্য হয় তখন সে ভয় পেয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। আমরা তাকে অনেক ভালোবাসা আর আদর যত্নে মানুষ করেছিলাম, অথচ চোখের পলকে আমাদের ছেড়ে চলে গেল। প্রশ্ন ফাঁসের কারণে সে ভয় পেয়েছিল, পাশ করতে পারবে কিনা এই ভয় ছিল তার। এই আতঙ্কই তাকে মেরে ফেলে। আসলে কিসের ভয় ছিল? নেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ভয়, আর কিছুই না। বিপুল পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর নিট পরীক্ষায় অংশ নিলেও সরকারি হিসাবে মাত্র ৬% পরীক্ষার্থী সুযোগ পায় মেডিকেল কলেজে ভর্তির। ভারতের রাজস্থানের একজন সাধারণ কৃষক রাজেশ কুমার তার ছেলে প্রদীপের ভর্তি পরীক্ষার আনুষঙ্গিক খরচ মেটাতে ২৮ লাখ টাকায় বিক্রি করেন নিজের ফসলি জমি। ব্যাংক থেকে নিয়েছিলেন ১১ লাখ টাকার লোন। ২২ বছর বয়সী সন্তানের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। গত ১৫ই মে পরীক্ষার ফল বাতিলের খবর শুনেই মর্মান্তিকভাবে নিজের জীবন শেষ করে দেয় প্রদীপ। আমাদের মতো কৃষকদের শিক্ষা দীক্ষা তেমন নেই, কিন্তু আমার ছেলে সবসময় ডাক্তার হতে চাইতো। প্রশ্ন ফাঁসের কারণে সে খুব হতাশ হয়ে পড়ে, সে কারণে নিজের জীবনটাও দিয়ে দেয়। প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটলে আমার ছেলে এখন বেঁচে থাকতো। এই শিক্ষা ব্যবস্থায় আমার সন্তানের জীবন কেড়ে নিয়েছে। যারা প্রশ্ন ফাঁস করেছে এবং যারা প্রশ্ন মাফিয়া, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। তাদের মৃত্যুদণ্ড দিতে হবে, কারণ তারা বাচ্চাদের জীবন নিয়েছে। তাদের বিরুদ্ধে শক্ত আইন থাকা দরকার। তাদের শাস্তি মৃত্যুদণ্ড। तो इनके लिए भी एक कड़ा कानून। হতভাগ্য আরেক শিক্ষার্থী কাহান পাটেল জুন মাসে নতুন করে নিট পরীক্ষায় বসার বেশ কয়েকদিন আগে নিজের প্রাণ কেড়ে নেন মোদির নিজ রাজ্য গুজরাটের বাসিন্দা মাত্র ১৭ বছর বয়সী এই তরুণ। কাহানের বাবা জানিয়েছেন, তার সন্তানের স্বপ্ন ছিল মেডিকেলে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার। প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা বাতিল হওয়ার পর নতুন করে প্রস্তুতিও নিয়েছিলেন কাহান, কিন্তু গভীর অনিশ্চয়তার চাপ সহ্য করতে পারেননি তিনি। নেট পরীক্ষা আবারও দিতে হবে, এই চাপে আমার ছেলে কাহান মারা গেছে। সে অনেক মেধাবী ছাত্র ছিল, কিন্তু নিজের জীবনটাই দিয়ে দিল। আমি বলবো না সে নিজেই নিজেকে শেষ করেছে, ও মূলত মৃত্যুকে বেছে নিয়েছে এই দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার কারণে। খুবই ব্রিলিয়ান্ট ছিল কাহান, পরীক্ষায় প্রথমবার বেশ ভালোই করেছিল, কিন্তু প্রশ্ন ফাঁসের কারণে পেপার বাতিল করে কর্তৃপক্ষ। কাহানের একটাই প্রশ্ন ছিল, শিক্ষা ব্যবস্থার দুর্নীতির পেছনে তার অপরাধ কোথায়? আন্দোলনে নেতৃত্ব দেয়া ককরোচ পার্টির দাবি, প্রশ্ন ফাঁসের জের ধরে ২১ শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের জন্য অভাবনীয় চাপের কারণ হয়েছে ঠিকই, কিন্তু এই আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় বড় কোনো প্রভাব ফেলবে না। গালভরা প্রতিশ্রুতি দিলেও নিটের মতো পরীক্ষাগুলোতে স্বচ্ছতা আনতে ঠিক কতটা আন্তরিক হবে বিজেপি সরকার, সেটা নিয়ে ব্যাপক সন্দিহান শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।